আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে যে গল্পটি তোমাদের বলবো আমি, সেটা আমার ব্যক্তিগত সম্পর্কের সাথে কোনো সম্পর্ক নেই। এটা একটি ইসলামিক গল্প অনুসরণে একটি মডার্ন মেয়ের গল্প ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো শুরু করি। আমার স্বামী একজন হুজুর মানুষ। কখনো ভাবিনি আমার হুজুর টাইপের কারোর সঙ্গে বিয়ে হবে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও পরিবারের চাপে বিয়ের পিড়িতে বসতেই হলো। আমি মডার্ন মেয়ে, আর বিয়ে করবো কিনা একজন হুজুরকে ভাবতেই কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল। এমনিতে বিয়ে করতে ইচ্ছে করছিল না, তাতে আবার এক বান্ধবী এসে বলল, কি রে রিয়া, তুই হুজুরকে বিয়ে করলি আর পাত্র খুঁজে পেলি না? এগুলো শুনে খুব বিরক্ত লাগছিল। ইচ্ছা করছিল এখনই আসন থেকে উঠে যাই। হঠাৎ পায়ে ঠক ঠক আওয়াজে ঘোমটার ফাঁক দিয়ে আর চোখে দেখলাম একজন লোক আসছে। তার বেশভূষা আর গঠন দেখে বুঝলাম উনি আমার স্বামী। অনিচ্ছা সত্ত্বেও পায়ে হাত দিয়ে সালাম করলাম। থাক থাক বলে আমার বাহুতে হাত দিয়ে উঠিয়ে বিছানায় বসালো। তোমার নাম কি, আমাকে জিজ্ঞাসা করলো। খুব ইচ্ছা করছিল বলতে, আমার নাম না জেনেই আপনি আমাকে বিয়ে করেছেন। বললাম, আমার নাম রিয়া। সুন্দর নাম, কিন্তু তুমি কি জানো রিয়া নামের অর্থ কি? মেজাজটা খারাপ হওয়ার উপক্রম। বললাম, না। শোনো, আরবিতে রিয়া শব্দের অর্থ হচ্ছে অহংকার, লোক দেখানো, আর মানুষকে যে জিনিসগুলো ধ্বংস করে দেয় তার মধ্যে রিয়া অন্যতম। তাই আজ থেকে আমি তোমাকে মিম বলে রাখবো, ঠিক আছে? না, আর মেজাজটা ঠিক রাখতে পারছি না। বাসরাতে আমার স্বামী আমাকে অর্থ শেখাচ্ছে। কারোর মাথার কি কোনো ঠিক থাকে? একটু বিরক্ত স্বরে বললাম, আপনার যেটা ইচ্ছা ভালো লাগে সেটাই ডাকেন। বলল, তোমার মনে হয় বিরক্ত লাগছে, খারাপ লাগছে, তাই না? তাহলে ঘুমিয়ে পড়ো। ঘুম ভাঙল সকালে গুনগুন আওয়াজে। কান খাড়া করে আওয়াজটা শুনতে পেলাম। বুঝলাম কেউ কোরআন পড়ছে। তাকিয়ে দেখলাম আমার স্বামী। তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে ভালোই লাগছিল। তাই একটু উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে বলল, আসসালামু আলাইকুম, শুভ সকাল। ঘুমটা কেমন হলো তোমার? সালাম নিয়ে বললাম, জি ভালো হয়েছে। এভাবেই কাটছিল দিনগুলা। এর মাঝে উনি আমাকে নানাভাবে নামাজ পড়ার কথা বলতো। এত ধৈর্য আর এত ভালো করে বুঝিয়ে বলতো যে আমি নিজেই খুব অবাক হয়ে যেতাম। তার সব চেষ্টাকে সফল করে একদিন আমি নামাজ পড়া শুরু করলাম। দেখলাম তার মুখটা হাসিতে ভরে উঠেছে। তার হাসি মাখা মুখটা খুশিতে ভরে উঠেছে। দেখলে ভালোই লাগতো। নামাজ 5 ওয়াক্ত হলেও আমি 4 ওয়াক্ত পড়তাম। ফজরের নামাজে উঠতাম না, খুব আলসেমি লাগতো। উনি আমাকে তো ডাকতেন শুনেও আমি জাগতাম না। এটা উনি বুঝতে পেরেছিল যে আমি ইচ্ছা করেই উঠি না। তাই আমাকে কাছে ডেকে পাশে বসে বলল, দেখো, তুমি এভাবে প্রতিদিন 8 ঘন্টা ঘুমাও। দিনের 3 ভাগের 1 ভাগ তুমি ঘুমিয়ে কাটাচ্ছ। যদি তোমার আয়ুকাল 60 বছর হয়, তাহলে তুমি 3 ভাগের 1 ভাগ মানে 20 বছর ঘুমিয়ে কাটাচ্ছ। আল্লাহ তো তোমাকে দীর্ঘ সময় ঘুমিয়ে কাটাতে পৃথিবীতে পাঠাননি, তাই না? তারপর অনেকগুলো ভালো কথা আর কোরআনের বাণী শোনালেন। এত ভালো কথা শুনিয়েছিলেন যে আমার শুনে চোখে পানি এসে গিয়েছিল। তার যে এত ভালো কথা, তার যে এত ধৈর্য দিয়ে আমাকে শেখানো, এই কথাগুলো একজন ধার্মিক বা আল্লাহর ওলি ছাড়া কেউ এটা করতে পারবে না। তাই আল্লাহর পথে চলা যে কত একটা ভালো কাজ, সেটা আমি নিজেই তার প্রমাণ। তারপর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও আমি কাজা করিনি। সর্বদাই ধর্মীয় অনুশাসন মেনে চলাই উচিত, তাই না? তো এরকম একটা স্বামী যে আমার কপালে জুটবে সেটা আমি ভাবতেই পারিনি। সেদিন যে আমি ওনার প্রতি একটা খারাপ দৃষ্টিভঙ্গি মনে এনেছিলাম, আজ আমি নিজেই সে বিষয়ে অনুতপ্ত। আমি গর্ববোধ করি যে ওনার মতো একজন জীবন সঙ্গী আমার মতো মেয়ের কপালে জুটেছে। গর্ববোধ করি তার জন্য। সত্যি আমি খুব ভাগ্যবতী যে তার মতো একজন ধার্মিক, স্রষ্টাবান, নিষ্ঠাবান, ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবে বন্ধুরা। এইভাবে ভালো ভালো নতুন ইসলামিক গল্প শুনতে বা গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবে।
তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহর পথে থেকো। আল্লাহ হাফেজ।